এখলাসের নিয়তে ওয়াজে আমরা অ্যাকশন করা না করার মধ্যে যত কারণ আছে আমি যে কারণগুলো খুঁজছি বাহির করছি এর মধ্যে আমি মূল কারণ যেটা পাইছি বক্তা শ্রোতা আয়োজক তিনপক্ষর ত্রুটি বিচ্ছুতির কারণে বক্তারও ত্রুটি শ্রোতারও ত্রুটি এবং আয়োজকেরও ত্রুটি অর্থাৎ তিনপক্ষ নিয়তের মধ্যে এখলাসিয়ত নাই আমি আলিম হইছি যদি আমার এখলাসিয়ত না থাকে যে আমি যে ওটার আমার মনোভাব থাকে যে মানুষে আমার আলিম কইব বড় হুজুর কইব বড় বক্তা কইব বড় মুফাসসির কইব আর জিন্দাবাদ আমার পিছে পিছে মারবো আল্লাহ তাআলা নবী ফরমায় যে তোমার এই পুরস্কার তুমি পাইলিছো ময়দানে মাহশর আল্লাহ জিকাইবা যে তুমি আলিম কেন হইছলাই কইব মানুষে উঠিয়া যে আল্লাহ আমি তো আলিম হইছিলাম তোমার রাজি খুশি লাগবে আল্লাহ কইবা না তুমি আলিম হইছলা তোমার মানুষে আলিম কইতে করিয়া ডাকতে করিয়া তোমার নাম মাওলানা লিখতে করিয়া হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন ও আমার ফেরেশতারা ফাসহিবা আলা ওয়াজিহি হাত্তা উলকিয়া ফিন্নার আল্লাহ কইবা ও ফেরেশতারা ওই দুষ্টারে উন্দামুখী করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কিছু দাতা যারা দান খয়রাত করছে তার নামের ফিসে দিয়া জিন্দাবাদ হুনার লাগিয়া নারায়ণ তকিন হুনার লাগিয়া আল্লাহ তাআলা ওই দাতা বলতে ময়দানে মাহশর জিজ্ঞাসা করবা তুমি দান করা ফেনে করছিলা বড় দানশীল আস্তায় বলে আল্লাহ আপনার রাজি খুশি করার লাগিয়া আল্লাহ তাআলা বলবেন না আমাকে রাজি খুশি করার জন্য নয় বরং তুমি দান খয়রাত করছো তোমার নামে মানুষ স্লোগান দেওয়ার লাগিয়া দাতা লেখার লাগিয়া দুনিয়া জীবনে দাতা তোমার নামও লেখছে তোমার স্লোগান দিছে আমার কাছে তোমার কোনো পাওনা নাই এই জন্য বলছিলাম আয়োজক শ্রোতা বক্তা সবর এখলাসিয়তের অভাব যেমন মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহু কয়েক বছর আগে একটা কথা কইছিলা যে দুনিয়ার একটা রূহ আছে দুনিয়ার রূহ ছাড়া তো বডিরও দাম নাই রূহ বারোই গেলে আমরা নাম লাশ যে দুনিয়ার একটা রূহ আছে দুনিয়ার রূহ হইল জিকির